6 মাস পরে প্রবাসী সন্তান রাতের গভীরে মাকে ফোন দিয়েছে। মা হ্যালো যখন বলছে, রাত তো 4টা গভীর হয়ে গেছে। হ্যালো বলার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ 6 মাস পরে আজকে মাত্র আমাকে ফোন দেওয়ার তোর মনে পড়ল। সন্তান প্রবাস থেকে স্তব্ধ হয়ে গেছে। 1 মিনিট পরে বলে, মা 6 মাসে একদিনও ফোন দেই নাই, অপরিচিত নাম্বারে ফোন দিলাম, তুমি আমার কণ্ঠ শুনে কেমনে বুঝলা আমি তোমার সন্তান ফোন দিয়েছি? মাডাইকে বলে, আব্দুল্লাহ 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, তুই আমার রক্ত মাংস খেয়েছো, আমি কি তোর কণ্ঠ চিনবো না? আব্দুল্লাহ কেমনে ভুইলা রইলি? সেদিন থেকে ফোন দাও না। ওদিন থেকে আমি মা একটা রাত্র ঘুমাই নাইতে পারি না। ওরে সন্তান যেদিন থেকে ফোন দাও না, আমি মা কোনোদিন পেট ভরে এক বেলা খাইতেও পারি না। সন্তান কেমন আছো, কি অবস্থা? এই খবর একমাত্র মা সারা পৃথিবীতে কোনো মানুষ নেয় না। সময় আমার সংক্ষেপ, এজন্য যুবক, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পয়গম্বর জানিয়ে দেয় মা বাবা মায়ের পদতলে সন্তানের বেহেশত। ওরে যুবক, মা যেদিন থাকবে না বুঝবি, বাবা যেদিন থাকবে না সেদিন বুঝবি মা কত আপন, বাবা কত আপন। তাকায় দেখ কত সন্তান, মা হারা সন্তানে চোখের কোণায় পানি চলে আসছে। আজকে এই গভীর রাত্র মার জন্য দোয়া করবা, আল্লাহ মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। মা শেখাকে ফেরাউন ডাইকে বলে, ওই যে তেল মনে আছে না আপনাদের, টকবক টকবক করে জ্বলতেছে, যদি আমি ফেরাউনকে আল্লাহ না মানো, খোদা না মানো, তেলের মধ্যে জ্বালাইয়া মারব। সর্বপ্রথম ফেরাউন নামের বেঈমান ওই মাসে কার 2টা সন্তান, একটা হলো মাত্র 6 মাসের বাচ্চা, দুধ পান করে, আর একটার বয়স হবে 10-11 বছর। বড় সন্তানকে তেলের মধ্যে মায়ের সামনে পোড়াইয়া ফেলছে। মা একবারও চিৎকার দেয় নাই, মা একবার ও বলে নাই আমার সন্তানকে বাঁচাও। কারণ মা জানে এই জায়গা আমার ইমানের পরীক্ষা, আমি যদি হেরে যাই আমি জাহান্নামে চলে যাব। আমার সন্তানের থেকেও আমার ইমান বড়। মায়ের সামনে সন্তান তেলের মধ্যে টকবক টকবক করে পড়তেছে, মা একবারও শব্দ করে নাই, চোখের পানি ফেলে নাই, কারণ ইমানের পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় কিছুক্ষণ পরে ফেরাউন ডাইকা কয়, এ মাসিকা এখনো সময় আছে, আল্লাহকে চাইরা আমাকে খোদা মান, যদি না মানো ওই যে দুধের সন্তান নবজাতক ওকে তোর সামনে তেলের মধ্যে ডুবাইয়া মারব। ওরে মুসলমান, সব সন্তান কি পিতামাতা মহব্বত করে, তবে যেইটা কোলে থাকে, যেইটা নবজাত, ওই সন্তানকে পিতামাতা বড় মহব্বত করে, ঠিক না বেঠিক? যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাকায়া দেখবেন, বাজারে গেলে অথবা বাজার থেকে আসলে বাবা যে কেমন হয়। আমি যখন রাত 3টা-4টা বাজে মাহফিল করে বাড়ি যাই, একটা বারের জন্য 2.5 বছরের বাচ্চা বাবা আইছে মিছিল শুরু করে দেয়। মা কেমন বলি, গতকালকে ছিলাম চরমোনাই, আল্লাহর ওলির দরবারে লক্ষ লক্ষ মানুষ, নেটওয়ার্ক থাকে না, বাসায় ফোন দিতে পারি নাই। রাত্রের বেলা ওর মা ফোন দিয়ে কয়, তোমার মেয়ে রাগ করছে। কয়, বাবা আমাকে ভুলে গেছে, একটা বারো ফোন দেয় নাই। চিন্তা করি জন্মদাতা মেয়ের করি যায় এত ব্যথা, এত মায়া। আর যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, ওই মায়ের কলিজায় কত সন্তানের জন্য মায়া। ওরে যুবক, ফিরাউন ডাইকা বলে, নবজাত সন্তানকে তোর সামনে তেলের মধ্যে মারব। এই কথা বলার পর মাসিকার চোখের কোণায় টপ টপ করে পানি পড়তেছে। ফিরাউন কয়, মাসিকা ভয় পাইছো, সন্তানকে দিবি না, না ইমান ছাড়বি, না সন্তান দিয়া দিবি? মাসিকা ডাইকে বলে, সন্তান তো ছোট্ট মানুষ, ইমানও বোঝে না, কুফুরও বোঝে না, তুই আমাকে মারবি মার,
তুই আমার নবজাত কলিজার টুকরাকে বাঁচায় রাখ। বলে বাঁচায় রাখতে পারি, শর্ত হলো ঈমান ছাইরে দিয়ে আমি ফিরাউনকে খোদা মানবি। অমনি আমার আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। অমনি নবজাত 6 মাসের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিছে। 6 মাসের বাচ্চা ডাক দেয়, মা গো, ও মা, ফিরাউনের কথায় তুমি ঈমান ছাইরো না। তুমি দেখতেছো তেলের মধ্যে তেলগুলো টকবক টকবক করে, ও মা, ওইগুলো তেল না, দাঁড়িয়ে রইছে, মা বিদায় দিয়ে দাও। 6 মাসের বাচ্চার জবানে ফিরাউন কথা শুনে ফিরাউনের চান্দি গরম। এবার মাসে কান্না বন্ধ করে দিয়া বলে, ফিরাউন দেখছো কেমন আল্লাহর উপর ঈমান আনছে, যে আল্লাহ মুহূর্তের মধ্যে 6 মাসের বাচ্চাকে কথা বলাইতে পারে। ও ফিরাউন, নিয়ে যা, আমার কোনো আবদার নাই, কারণ কুফর জিতবে না, ইমানি পরীক্ষায় আমাকে জিততে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। ছোট্ট সন্তানকেও তেলের নিচে আগুন দেয়া জ্বালাইয়া ভর্তা করে দেওয়া হলো। এবার ডাইকে বলে, মাসেকা তোমার পালা, ঈমান ছাড়ো, না হলে 2 সন্তানের মতো তোমাকেও মারবো। এবার মাসেকা ডাক দেয়া বলে, ফিরাউন, সন্তান যেহেতু দিয়া দিছি, আমার জীবনের আর কিছুই নাই, আমাকেও মাইরা ফিল, তবে তোর কাছে আমার একটা আবদার। এই কি আবদার? আবদারটা হলো আমাকে মারার পর আমার হাড্ডি এবং আমার 2 সন্তানের হাড্ডিগুলা তেলের নিচে জমা হবে। এই 3 জনের হাড্ডিগুলা এই ফিরাউন মাটির নিচে পুইতা রাখবি, এটা আমার তোর কাছে আবদার। ফিরাউন ডাইকা বলে, কেন তোদের হাড্ডিগুলা, 3 জনের হাড্ডিগুলা মাটির নিচে পুইতা রাখবো? এবার মাসেকা চোখের পানি চাইরা দিয়ে বলে, ফিরাউন, বলেন আল্লাহু আকবার। ও ফিরাউন, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, মাসেকা হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, ছেলে সন্তান দিয়েছিলাম, আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো, আমি আল্লাহর জন্য কি ত্যাগ করেছো? ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ হায়াত দিয়েছিল, জীবন দিয়েছিল, ইবাদত বন্দেগী করতে পারি নাই, বেশি সময় বাঁচতে পারি নাই, তবে আল্লাহ তোমার উপর যে ঈমান আনছি, তোমাকে যে রব বলে স্বীকার করছি, এই কারণে ফিরাউন নামের বেঈমান আমাদেরকে তেলে পোড়ায় পোড়ায় মারছে। তুমি জানো হাড্ডিগুলা আমি আল্লাহর কাছে নজরানা পেশ করব। সংক্ষেপ করে বলি, মুসলমান জান্নাতে যেতে চাও, তবে ঈমানবিহীন জান্নাতে যাওয়া যাবে? ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। মাসে কাকে যখন তেলের মধ্যে দিয়া শেষ করে দেওয়া হলো, 3 জনের হাড্ডিগুলা মাসেকার কথা মতো ফিরাউন নামের বেঈমান মাটির নিচে পুঁতে রাখছে। দীর্ঘ কয়েক শত বছর পর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সহ বুরাক সহ মেরাজে রওনা করছে। মেরাজে যাইতে পথে হঠাৎ করে দেখে জান্নাতের ঘেরান পাওয়া যায়। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বলে, জিবরাইল, জান্নাতের কাছাকাছি কি চলে আসলাম কিনা? জান্নাতের ঘেরান পাওয়া যায়। জিবরাইল ডাইকা বলে, ও পয়গম্বর, জান্নাত বহু দূর, তাহলে জান্নাতের ঘেরান কেন পাওয়া যায়? জিবরাইল বলে, ও নবী, আপনি জানেন না, কারণ আপনি আলিমুল গায়ব না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? কোন পীর, কোন মাজার, কোন ফকির, কোন আউল, কোন বাউল গায়েবের খবর জানে না। গায়েবের খবর জানলে ওলা কে? জিবরাইল ডাইকে বলে, নবী গো,
জান্নাত বহু দূর। নবী বললেন তাহলে জান্নাতের ঘেরান কেন? এবার জিবরাইল ডাইকে বলে, ও নবী গো, আপনি তো জানেন না ফেরাউন নামের একজন বেঈমান ছিল। ওই ফেরাউনের বেঈমানের জমানায় একজন আল্লাহর বান্দি ছিল। আল্লাহর বান্দি ছিল, ঈমানের উপর অটল থাকার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে ফেরাউন নামের বেঈমান মাসেকা নামের ওই মহিলা এবং তার দুই সন্তানকে তেলের মধ্যে আগুন জ্বালাইয়া মারছে। আমার আল্লাহ তার পরীক্ষাটা এত পছন্দ করেছেন, তার হাড্ডিগুলা ফেরাউন নামের জালেম এই জায়গায় আপনি যেখান দিয়ে সোয়ার করতেছেন এই জায়গায় পুঁতে রাখছে। আর ওই জায়গাটাকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা অংশ বানায়া দিছি। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে সূরা আসরের মধ্যে কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? এক নম্বর হলো ঈমান, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহর উপরে। ওরে মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছেন তো অন্তর থেকে কলব থেকে সব বাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আমার হায়াত, আমার মউত, আমার জীবন, আমার মরণ, আমার সংসার, আমার রাজনীতি, আমার পেটনীতি, আমার বেঁচে দেওয়া, আমার মরে যাওয়া একজনের জন্য হবে, তার নামটা মুসলমান। গভীর রাত্রে শরীরে শক্তি দিয়ে বলো কে? পছন্দ হয় না? জোরে বলো কে? নারে তাকবীর! আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আয়োজক যারা তাদেরকেও কবুল করেন, শ্রোতা যারা তাদেরকেও কবুল করেন। যারা আসছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন, যারা আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দেন, বলেন আমিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মাহফিলকে দায়েম এবং কায়েম রাখুক। আপনারা চান কি চান না? প্রতি বছর এই মাহফিল হোক, আপনারা চান কি চান না? তাহলে দোয়া করতে হবে, অর্থ দিতে হবে, সম্পদ দিতে হবে, যখন যা কিছু প্রয়োজন মিলেমিশে। আপনাদের এই অবস্থা দেখে এলাকার মানুষ যারা চলে গেছে তারা কপাল পোড়া, কারণ আর দোয়াগো মুখ খুলে ইবাদত, দোয়া ব্যতীত কোনো ইবাদত কবুল হয় না। যারা মোনাজাত ধরতে পারবে না, যারা মোনাজাত ধরতে পারবে না তাদের মতো কপাল পোড়া পৃথিবীতে আর কোনো ব্যক্তি হতে পারে না। কারণ শয়তান চায় না বান্দা গভীর রাতে, আগামীকাল এই রাত্রে এখানে বসা থাকবেন, কানতে করতে পারবেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবেন। এখন শয়তান চাইবো না যে আপনি কান্না কইরা গুনাহ মাফ করে বাড়িতে যান। এখন যেইগুলো আরে শয়তান ধরছে ওইগুলো আগেই চলে গেছে, এখন আবার কিছু রওনা করছে। কথা বলে ঠিক যাবে ঠিক? আমরা যারা বসে আসলাম শেষ পর্যন্ত, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি বানায় দেন, জোরে বলেন আমিন। আয়োজক কমিটি, শ্রোতা বক্তা আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। আরো 3টা গুণ বাকি আছে, আমার নেড়ে বহুত আলোচনা আছে। মাওলানা মুফতি আল আমিন রাশিদি পটুয়াখালী এই নামে সার্চ করলে পেয়ে যাবেন। আজকের আপনাদের এই মাহফিল নেড়ে চলে যাবে, ইউটিউবে পেয়ে যাবেন, সেখানে সার্চ দিয়ে পুরো আলোচনা দেখতে পারবেন। আর যদি কোথাও কখনো সুযোগ হয় তাহলে আসবো, কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবাইকে নেক হায়াতে তৈয়্যিবা দান করেন, বলেন আমিন। এখনই মোনাজাত হয়ে যাবে, আমিই বলছি, আমি আবার বলি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মোনাজাত না দিয়ে কেউ যাবে না। আমাদের এই মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম আকন্দ সাহেব এখন 2-1 মিনিট কথা বলবে, তারপরে মোনাজাত হয়ে যাবে, আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث ও দয়ার মালিক, গভীর রাত এই কুলকান্দি পূর্বপাড়া মণ্ডলবাড়ি জামে মসজিদের ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল শেষ করে আখেরি মোনাজাতে আমি গোলাম, এলাকার কত হাজী সাহেব, কত আলেম ওলামা, কত দাড়ি পাকা মুসল্লি আল্লাহ আমার সামনে উপবিষ্ট। এই রাত্র 12টা পর্যন্ত কত যুবক, কত মুরব্বীরা
বসে রইল, কান্না করলো, চোখের পানি ফেলল, একজন মানুষ যায় না। আল্লাহ আমরা জানি রাত্র যত গভীর হয়ে যায়, অফিস আদালত কোর্ট কাছারি দোকানপাট সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু রাত্র যত গভীর হয় তোমার রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ এই মানুষগুলো আরামের ঘুমকে হারাম করিয়া এই রাত্র পর্যন্ত জেগে জেগে তোমার কোরআনের কথা শুনলো। এরা কেউ দুনিয়ার গাড়ি চায় না, বাড়ি চায় না, সম্মান চায় না, ক্ষমতা চায় না, এরা সবাই তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ এরা সবাই তোমার জান্নাতের মেহমান হতে চায়। আয় আল্লাহ আমরা যারা আসলাম রে মালিক, মানুষ হিসাবে আমাদের গুনার কোনো শেষ নাই, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আয় আল্লাহ এই গভীর রাত্রে তোমার কাছে আবদার, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা শিরক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে জাহের প্রকাশ্যে আল্লাহ যত গুনাহ করেছি রে মালিক, সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে, বলো তো মার বান্দা যাবে কার কাছে। তওবা করে আবার আল্লাহ তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারই দরজায় রইলাম পড়িয়া, তোমারই দরজায় রইলাম পড়িয়া। মাবুদ গো, এই মন্ডল পাড়ার জামে মসজিদের মাঠের মধ্যে তাকায়া দেখো, কত আমার বাপের সমতুল্য মুরব্বীর আঘাত তুলেছে। আল্লাহ আমার বাবা নাই, এলাকার এই মুরব্বীদেরকে আমি বাবা বলে সম্বোধন করে গেলাম। আল্লাহ মাহফিলের সভাপতি মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, তারপর আলেম মানুষ হইয়া এই রাত্র পর্যন্ত বসে বসে বয়ান শুনল। আল্লাহ মসজিদের সভাপতি সহ মাহফিলের সভাপতি সহ অত্র মাহফিলে যত মুরব্বী দাড়ি পাকা আছে, আল্লাহ সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ যারা অসুস্থ আছে মালিক দয়া করে সুস্থতার জিন্দেগি দান করো। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা মোবাইলে আসক্ত, বিভিন্ন গুনার মধ্যে আসক্ত, তারপরও আমার কলিজার টুকরা যুবকেরা, অনেক যুবক চলে গেছে, কিন্তু তোমার কিছু প্রিয় বান্দা যুবক যাদেরকে পছন্দ করে, ও যুবক কার কি দরকার এই রাতটা আমার আল্লাহর কাছে বলো না একটু। কোন যুবকের চাকরি নাই, কোন যুবকের ব্যবসা নাই, কোন যুবক বিভিন্ন মামলা মোকদ্দমায় আসো, কে কোন অসুবিধার মধ্যে আসো, গভীর রাত্রে যদি বলো আমার আল্লাহ ফেরত দেবে না। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যুবকদেরকে পিতামাতার বাধ্য সন্তান বানায়া দাও। আয় আল্লাহ এই মাহফিল কমিটি যারা আয়োজন করলো, সহযোগিতা করলো, চান্দা দিল, লাইট দিল, মাইক দিল, প্যান্ডেল দিল, আল্লাহ যে যেইভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতা আল্লাহ
কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখিও। অনেক মানুষ অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আর পর্দার অন্তরালে আমার যেই মায়েরা, যেই আমার বাবারা, যেই আমার বোনেরা হাত তুলেছে আল্লাহ, মা বোনদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মা বোনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মা বোনদের সংসারটাকে সুখের বানায় দাও আল্লাহ। যেই বোনদের বিবাহ হচ্ছে না, সুন্দর একটা ছেলে থেকে বিবাহের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ। বিপদ আপদ সব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আসমানের বেলা আসমানে নিয়ে যাও, জমিনের বেলা জমিনে নিয়ে যাও আল্লাহ। বড় ভয় হয়, এমন কোনো দিন নাই মানুষের মরণের সংবাদ শুনি না। প্রতিদিন সকালবেলা ফজরের পর এলাকার কোনো না কোনো মসজিদের মাইকে এলান হয়, অমুকের মা নাই, অমুকের বাবা নাই, অমুকের ভাই নাই। আল্লাহ, এই মাহফিল জানো কার জন্য জীবনের শেষ মাহফিল। আগামী বছর আবার মাহফিল হবে, কিন্তু কার নাম জানো মালাকুল মওত আজরাইলের কাছে চলে গেছে। আল্লাহ, কত আপন মানুষের জানাজা পড়াইল আল্লাহ, কত আপন মানুষের মৃত্যুর লাশ দেখলাম, কত আপন মানুষকে পাড়ায়া পাড়ায়া মাটি দিলাম আল্লাহ। কত আপন মানুষ জানাজা পড়াবার জন্য আবদার করছে, কত মানুষের জানাজা ইমামতি করেছি আল্লাহ। কোন দিন যেন ওই জানাজার ঘাটটি ঘরের সামনে হাজির হয়ে যায়, ছেলেমেয়েরা বাবা বাবা বলে কান্না করবে, জবাব দিতে তো আর পারবো না আল্লাহ। কোন দিন মালাকুল মওত পাঠাইবা জানি না, তবে খাঁটি তওবা না করাইয়া, খাঁটি মুসলমান না বানাই অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। বলেন না আল্লাহ। ও যুবক ভাইরা, গভীর রাত্রে গলা সাইরা আসমান জমিন কাঁপাইয়া সৃষ্টিকর্তা রবকে ভালোবাসা নিয়া জোরে একটা ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। আমার আল্লাহকে একটা ডাক দাও না মায়া করে আল্লাহ। ওর যুবকরা একটু জবানটা খোলো না, আমার আল্লাহকে একটু দরদ বইরা ডাক দাও না আল্লাহ। ওরে আল্লাহ, আল্লাহ আজকের এই মোনাজাত কবুল করে নাও, যুবকদেরকে কবুল করে নাও, আলেম ওলামা কবুল করে নাও, ঈমানের সাথে আমলের সাথে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করিও আল্লাহ। সারা দেশ তুমি ঘুরাই দিছো গুনার কারণে আল্লাহ, সম্মান থেকে তুমি ছিটাই দিও না আল্লাহ। এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, তারপরে দয়া করে সম্মানের চার দিয়েছো, মৃত্যু পর্যন্ত আল্লাহ তুমি স্থায়ী করে দাও। চলতি পথে আল্লাহ আমাদের সবাইকে সফর সঙ্গী যারা আছে, ওলামায়ে কেরাম যারা সফর করে, সবাইকে আল্লাহ নিরাপদে গন্তব্যে পৌঁছবার তৌফিক দান করো আল্লাহ। কত হাজি সাহেব হাত তুলেছে, কত মানুষ হজ করতে পারে নাই, কিন্তু কলবের মধ্যে অন্তরের মধ্যে মদিনার মায়া, মক্কার মায়া আল্লাহ। জীবনে একটা বার হলো তোমার ঘর কাবা গিলাপ ধরাইয়া লাব্বাইক বলার তৌফিক দান করে দিও। নবীর রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম দেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। যাহা কিছু চাইলাম তাও দিয়া দাও, যাহা কিছু চাইতে পারলাম না তাহা কিছু দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।